Bismillahirrahmanirrahim. Minha khalaqnakum wa fiha nuridukum wa minha nukhrijukum taratan ukhra. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে জালিসুর রহমান বরকতময় স্থান জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। সকলে আমরা খুশি না বেজার যে আল্লাহ আমাকে হায়াতে তয়্যবা সিফাতে কুল্লে দান করেছেন, তার প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির মাদ্রাসা মাহফিল, নবীজির মাদ্রাসার মাহফিল, হাজার হাজার আলেম, হাজার হাজার কারি সাহেব, মাওলানা সাহেব, হাজার হাজার ছাত্ররা এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা করবে। সকলে আমরা খুশি না বাজারে মাদ্রাসায় আসতে পেরে। তাহলে আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কি ভয় নাই? ওরে বান্দা, আল্লাহর কি ভয় নাই? তোমার দিলে কি আল্লাহর ভয় লাগে না? আল্লাহ তাআলা তোমাকে মাটি দ্বারা তৈরি করেছেন। মাটির সাথে বেঈমানি করো, মাটির সাথে অন্যায় কাজ করো, একটু কি দিলে বাজে না? একটু কি মনে পড়ে না উপরে আল্লাহ আছে? তাহলে আবার যদি মনে করেন আল্লাহ যদি চাইতো মাটিতে ফাটায় নিয়ে যেতে পারতো, আল্লাহ যদি চাইতো পানি বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ দেয় না। কারণ আল্লাহ বড় মায়া, আল্লাহ বড় মায়ার, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। ওরে বান্দা, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে দেখো, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে দেখো, আল্লাহ সারা জাহান তৈরি করেছে মাত্র 6 দিনে। 6 দিনে সারা বিশ্ব তৈরি করেছে। আর আমাকে আপনাকে আল্লাহ মাত্র 10 মাস 10 দিন সময় নিয়ে তৈরি করেছে। কি জন্য? এর ভিতরে নিশ্চয়ই কারণ আছে। কারণ আল্লাহ তাআলা আগে জিন জাতিকে তৈরি করেছিল কেবল ইবাদত করার জন্য, কিন্তু জিন জাতি ইবাদত না করার কারণে বনি আদম তৈরি করেছে। বনি আদম যদি বেঈমানি করে, মাটির সাথে বেঈমানি করা হবে। কারণ এই মাটি দিয়েই বনি আদমকে তৈরি করেছে, বাবা আদমকে তৈরি করেছে। আর সেই মাটির তৈরি আমরা কেন বেঈমানি করবো? বাবা একটু খেয়াল করে শুনে না। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলে বান্দা মাটি থেকে তোমাকে তৈরি করেছি। আল্লাহ আবার পরের আয়াতে বলেন মিনকার করো, কিসের বড়াই করো, কিসের ব্যাংক ব্যালেন্সের বড়াই করো? তোমার দুনিয়ায় লক্ষ কোটি থাকতে পারে, কোটি কোটি সম্পদ থাকতে পারে, যেদিন মারা যাবে যদি আদর্শবান সন্তান রেখে যান, বনি আদমের সম্মান রক্ষা করতে চান, আল্লাহর সম্মান রক্ষা করতে চান, নবীজির সম্মান রক্ষা করতে চান, ওই মাটিতে মিশে যাওয়ার আগে আপনার সন্তান,
আপনার সন্তানকে কোরআনওয়ালা তৈরি করে যান, কোরআনের মাদ্রাসা ভর্তি করে দিয়ে যান, যেন আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করতে পারে, আল্লাহ আমার মায়ের জানাজা, আমার বাবার জানাজা আমি ইমামতি করতে পেরেছি, বড় ধন্য মনে করি, বাবার জন্য দোয়া করবে। আর যদি আপনি ধন সম্পদের মালায় পড়ে, ধন সম্পদের কারায় পড়ে যদি আপনি শয়তানের প্রযোজনায় পড়ে যান, সন্তানকে নেক হায়াত দিতে পারেন, নেক শিক্ষা দিতে পারেন নাই, কোরআনওয়ালা তৈরি করতে পারেন নাই, তাহলে বাবা ওই আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন ওই পানিতে মিশে যাবেন, পানিতে মিশে গেলে তো কোনো উপায় থাকবে না। আর আল্লাহ পরে রাতে বলে আল্লাহ তাআলা বলেছেন এরপরে প্রথম তৈরি করেছি, দ্বিতীয়তে মিশে যেতে হবে, লাস্টে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় আবার এই মাটি থেকেই তৈরি করবে। ওরে বাবা কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। শর্টকাটে কথা বলে দিলাম, বেশি সময় নাই। আমার চেয়ে বড় বড় আলোচক, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মুফতি সামাল, আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ সাথে ওনাদের সাথে আমাকে হিদায়াত নসিব করে দেন। আল্লাহ সকলকে ভালো ভালো আলেম ওলামা হিসেবে কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন বড় বড় শিক্ষাবিদ, আল্লাহ এনাদের খাঁটি মানে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন সকলকে আল্লাহ তোমার কোরআনের পথে, তোমার রাসূলের পথে কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।